হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও 2টো আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণ এখানে চিড়ে নিয়েছি। চিড়েটাকে এরপর স্ট্রেনারে করে একটু চেলে পরিষ্কার করে নেব। চিড়ের সাথে অনেক সময় একটু নোংরা থেকে থাকে, সেজন্য একটু এইভাবে চেলে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। তো চিড়েটাকে দেখুন খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে এই চিড়েটাকে নিয়ে নেব। চিড়েটাকে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো সেজন্য মিক্সিং জারে পুরো চিড়েটা এখানে নিয়ে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন চিড়েটা এখন খুব ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। এরপর একটা পাত্রে এই চিড়ের গুঁড়োটাকে নিয়ে নিয়েছি। তো এটা খুব ভালো মতো ফাইন করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখুন চিড়েটা খুব ভালো করে গুঁড়ো করে দিয়েছি, এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে 2টো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জলের মধ্যে আলুটা ডুবিয়ে রেখেছিলাম। তো আলুটাকে এবারে একটা এরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নেব। তো দেখুন আলুটাকে এইভাবে একটু জলের মধ্যে গ্রেট করে নিচ্ছি, তাছাড়া আলুটা কালো হয়ে যাবে, সেজন্য আলুটাকে এইভাবে জলের মধ্যে একটু গ্রেট করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন 2টো আলুই এখন খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর এই আলুটাকে জল থেকে এইভাবে নিগড়ে তুলে নেব। আলুর মধ্যে যাতে আর জল না থাকে সেই জন্য আলুটাকে খুব ভালো করে একটু জলটা নিগড়ে নিগড়ে তুলে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এইভাবে আমি সমস্ত আলুটাকে জল থেকে তুলে নিয়েছি। এটাও এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর এখানে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে এখানে 2 চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে। গোটা জিরেটা খুব ভালো মতো একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এখানে নিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণে গ্রেট করা আদা। ওই সাথেই দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা। এরপর আদা ও কাঁচা লঙ্কাটাকে এইভাবে একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আদা ও কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন এখানে ওই যে আলুটা গ্রেট করে ধুয়ে তুলে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দেব। তো দেখুন পুরো আলুটাই এখানে দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর খুব ভালো করে এর সাথে একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত একদম মিডিয়াম ফ্লেমে এটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। আলুটা যেহেতু খুবই ছোট ছোট করে গ্রেট করা আছে, তাই আলুটা ভাজতে ভাজতে খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন এটা এখন খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন এটাকে প্রায় 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে কিছু শুকনো মশলা দিয়ে দেব। তো আলুটাকে দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। ওই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো। তো এখানে আর কোনো মশলা দিচ্ছি না, এই কটা মশলা দিয়ে আলুটার সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। প্রায় 2 থেকে 2.5 মিনিট পর্যন্ত সময় নিয়ে এই আলুর সাথে মশলাগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে এই আলুর সাথে মিশিয়ে নেব। তো দেখুন এখানে খুব ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি। এরপর জলটা দেওয়ার পর আলুর সাথে খুব ভালো করে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখুন এখন আলু ও জল খুব ভালো মতো ফুটে গেছে। এই পর্যায়ে এখানে ওই যে চিড়েটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিড়ের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। চিড়ের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালো করে এই আলুর সাথে এটাকে মিশিয়ে নেব। তো হাতার সাহায্যে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটা খুব সুন্দর মতো একটা ডো মতো রেডি হয়ে যাবে। তো এই জন্য এটাকে খুব ভালো করে একটু চটজলদি করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চিড়ের গুঁড়োটা খুব ভালো মতো আলুর সাথে মিশে যাবে। আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে এটা খুব ভালো মতো বাইন্ডিং হবে আলুর সাথে চিড়ে দিলে। তো দেখুন চিড়ে ও আলু এইভাবে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এইভাবে প্রায় 3 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখুন এটা এখন অনেকটা ডো মতো হয়ে এসেছে।
দেখুন এটা খুব ভালো মতো একদম ডো হয়ে এসেছে। এরপর আমি এখানে সবশেষে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। তো সেই জন্য আমি এখানে হাতে করে নিয়ে নিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। তারপর এটাকে 2 হাতে করে একটু ঘষে এর সাথে মিশিয়ে দেবো। তো কসুরি মেথির পরিবর্তে বন্ধুরা আপনারা এখানে ধনেপাতা কুচনো বা কারি পাতা কুচনোও দিতে পারেন। তো দেখুন এখানে কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিক্স করে নিচ্ছি। কসুরি মেথি দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। তো দেখুন এটাকে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আবারও 1 মিনিট পর্যন্ত, যাতে কসুরি মেথিটা সব কিছুর সাথে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তো দেখুন এটা খুব ভালো মতো একটা নরম ডো মতো রেডি হয়ে গেছে। এরপর কসুরি মেথিটা দিয়ে খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এটা এখন খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি। তো এটা এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে 2 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। তো দেখুন এইভাবে এটাকে ছড়িয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এটা এখন খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে করে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। বেশ একটা ডো মতো রেডি করে নেব। এইভাবে ক্রমাগত মাখতে মাখতে এটা খুব সুন্দর মতো ডো মতো হয়ে যাবে। তো দেখুন এই জন্য এটাকে হাতে করে খুব ভালো করে একটু ফাইন করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এটা এখন ডো মতো হয়ে গেছে। এরপর এটাকে একটু লম্বা লম্বা এইভাবে রেডি করে নিচ্ছি। তো এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব এবং হাতে একটু তেল মাখিয়ে নেব। এরপর এই যে ডোটা করে রেখেছি এই ডো থেকে কিছুটা পরিমাণ লেচি নেব। এইভাবে কিছুটা করে লেচি নিয়ে নিলাম। তারপর একটু হাতের সাহায্যে এভাবে গোল গোল করে এগুলোকে রেডি করে নেব। তো দেখুন এটা খুব সুন্দর মতো যেহেতু ডোটা রেডি আছে, এটা তৈরি করতে কোনো অসুবিধে হবে না। খুব মসৃণ মতো একটা রেডি হয়ে যাবে। তো এগুলোকে আমি গোল গোল বলের আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এগুলোকে লম্বা বা চ্যাপ্টা যে কোনো আকারে শেপ দিয়ে দিতে পারেন। খুব সুন্দর মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন একটা এখানে রেডি হয়ে গেছে। আবারও একটা এভাবে রেডি করে নিলাম। এইভাবে গোল গোল করে রেডি করে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। তো দেখুন সবগুলো এখন একইভাবে রেডি করে নিয়েছি। তো এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে এখানে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে ময়দা। ময়দার সাথে নিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু লবণ 1 চিমটি পরিমাণে। এই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে একটু সাদা তিল। সাদা তিল দিলে এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভীষণই ভালো হবে। তো এরপর এখানে একটু জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। একটু জল দিয়ে বেশ একটা মিডিয়াম মতো ব্যাটার এখানে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটাকে নাড়াচাড়া করে একটা বেশ মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তো দেখুন এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে বেশ একটা পাতলা মতো স্যালারি তৈরি করে নিয়েছি। তো এরপর এটাকে এখন একদমই রেডি করে নিলাম। এরপর এখানে সব শেষে একটু কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি দিলে এটা দেখতেও ভালো লাগবে। তো দেখুন সেজন্য খুবই অল্প পরিমাণে একটু কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম। এখানেও আপনারা একটু ধনেপাতা বা কারি পাতার ব্যবহারও করতে পারেন কসুরি মেথির পরিবর্তে। তো কসুরি মেথিটা দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এটা এখন একদমই রেডি। এরপর ওই যে বলগুলো তৈরি করে রেখেছি এই বলগুলোকে এই স্যালারির মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নেব। তারপর এগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। তো দেখুন তেল দেওয়ার জন্য এগুলো ভাজার পরে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এদিকে একটা পাত্রে আমি তেল বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো 1/2 কাপ পরিমাণে তেল দিয়েছি। খুব বেশি তেল দিয়ে একদম ডিপ ফ্রাই এগুলো করব না, কম তেলে এগুলো শ্যালো ফ্রাই করে নেব। তো এরপর আমি একটা করে বল এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর এগুলোকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো যেহেতু এখানে পরিমাণটা খুব বেশি করিনি সেজন্য যে তেলটা দিয়েছি তাতে সবগুলো একই সাথে দেওয়া যাবে। তো সবগুলো আমি একইবারে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো দেখুন এরপর আমি সবগুলো একই সাথে দিয়ে দিয়েছিলাম। তারপর 1 মিনিট পর এগুলোকে একটু উল্টে নিচ্ছি। তো এগুলো একটার সাথে একটা যদি লেগেও যায় তাতেও কোনো অসুবিধে নেই। পরে এগুলো যখন ফ্রাই হয়ে আসবে তখন এগুলো ছেড়ে যাবে। তো দেখুন এরপর আমি একটা চামচে করে এইভাবে এগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এইভাবে আমি দুদিকটাই খুব ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। তো এইভাবে আমি একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি।
তো দেখুন এরপর এগুলোকে একটা হাতা নিয়ে নিয়েছি, হাতার সাহায্যে আমি নাড়াচাড়া করে একটু আবারও ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি, বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে, এমনকি এটা বিকেলে চায়ের সাথেও আপনারা বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো এরপর আমি এগুলোকে তেল থেকে একে একে তুলে নিচ্ছি, তারপর এর এক্সট্রা তেলটা একটু ঝরিয়ে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেব। তো এই রেসিপিটা বন্ধুরা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা বিকেলে চায়ের সাথেও সার্ভ করতে পারেন, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন তেল থেকে সবগুলো এইভাবে তুলে নিয়েছি, তারপর একটা পাত্রে এরপর নিয়ে নেব। তো স্ট্রেনারে করে আমি এটাকে একটু তেলটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এর আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা হয়েছে। তো দেখুন এর আওয়াজটা দেখিয়ে দিলাম, এরপর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপর থেকে ভীষণই খাস্তা মুচমুচে এবং ভেতরটা খুবই নরম। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।